আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো স্বাস্থ্য সুরক্ষায় রোজার প্রভাব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল, নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকার সম্মানিত খতিব মুহতারাম মুফতি মাওলানা সানাউল্লাহ নেসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো স্বাস্থ্য সুরক্ষায় রোজার প্রভাব, এই বিষয়ে ইসলাম কি বলে, আপনি যদি সংক্ষেপে বলেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। স্বাস্থ্য সুরক্ষায় রোজার প্রভাব, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। শুধু আমাদের জন্যই আল্লাহ রোজা ফরজ করেননি, বরং আমাদের পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেক নবী রাসূলদের বেলায় রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল কারীমে সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত থেকে এটাই বোঝা যায় যে রোজা আমরা পালন করছি। আমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এসেছেন সব উম্মতের সময়ও রোজা ছিল। উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে শুধুমাত্র এই তাকওয়া অর্জনের জন্যই ফরজ করেননি। এই তাকওয়ার ব্যাখ্যায় বলা হচ্ছে, তাফসিরে এসেছে, তাকওয়াটা হচ্ছে অন্তর, তথা যেটা অন্তরে তাকওয়া অর্জিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আশারা ইলা সাদরি সালাসা মাররাত। নবীজি 3 বার বুকের দিকে এরকম ইশারা করে বুঝিয়েছেন, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তার মানে হলো অন্তর। এই অন্তরটা পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন। তো হাদিস থেকেও যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লা। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা ভালো থাকলে পুরো দেহটা ভালো থাকে, আর গোশতের টুকরা অসুস্থ থাকলে পুরো দেহটা অসুস্থ হয়ে যায়। আর সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে অন্তর। এই যে আর অন্তরটা, এই তাকওয়াকে বোঝানো হয়েছে যে অন্তরের মধ্যেই তাকওয়া অর্জিত হয়। তো রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, তার মানে অন্তরটাকে পরিশুদ্ধ করা। অন্তর যদি ভালো থাকে, আমাদের দেহটা ভালো, তাহলে আমাদের দেহটা সুস্থতার জন্য রোজা অত্যন্ত জরুরি এক ইবাদত। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ থাকার একটি মাধ্যম দিয়ে দিয়েছেন। কারণ এই শরীরটাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শরীরটা কিভাবে ভালো থাকবে এটাও তিনি যে ভালো জানেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে না খেয়ে রেখে যে খালি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যে রোজা দিয়েছেন, বিষয়টা এরকম নয়। এখানে স্বাস্থ্য সুরক্ষা, অনেকে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার, মানে প্রেশার, বিভিন্ন কারণে ভয় পায় রোজা রাখতে। এখানে বিষয়টা হচ্ছে এই সুস্থতার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। এখানে শারীরিক এবং মানসিক সুস্থতা নিহিত। রোজা শুধুমাত্র ইবাদতই নয়, বরঞ্চ এটা সুস্থ থাকার একটি মাধ্যম। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ইবনে মাজার বর্ণনা এসেছে, রাসূল বলেছেন, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথাই সায়েন্টিফিক। এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সকল মুসলমানদের 21টা রোগের প্রতিষেধক হিসেবে আল্লাহ তাআলা রোজাকে দিয়েছেন। আধুনিক চিকিৎসার গবেষণায় এসেছে যে আমরা সারা বছর খাওয়া দাওয়া করি, আমাদের পাকস্থলী এটা কিন্তু একটু বিশ্রামের সুযোগ পায় না। আমরা তো সকালে নাস্তা খাই, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, আবার এর মাঝখানে আরও কতবার আমরা খাচ্ছি, যে আমাদের এই যে হজম শক্তি এবং পাকস্থলী যে কিছু সময়ের জন্য একটু বিশ্রাম নেবে, সেই সুযোগ কিন্তু পাচ্ছে না। যার কারণে গ্যাস্ট্রিক আলসারের মতন বড় বড় রোগ আমাদের বাসা বাঁধছে, ডায়াবেটিস আমাদের শরীরে বাসা বাঁধছে, আমাদের হাই প্রেশার হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের রোগ, বাতের ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, চর্মরোগ, এরকম বেশ কিছু রোগের কথা গবেষণার মধ্যে এসেছে। কেউ যদি সত্যিকার অর্থে রোজা রাখে, আল্লাহ তাআলা যেভাবে রোজা রাখতে বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে যদি রোজা রাখি, তাহলে এই রোজার মাধ্যমে আমাদের উপকার হবে। কিন্তু দেখা যায় আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় রোজা রাখি না। রোজা রাখার সময় সেহরিতে একেবারে পেট ভর্তি করে খাই, আবার রোজার শেষে যেও যা সারাদিন না খাইছি ইফতারিতে তার চেয়ে বেশি খেয়ে ফেলি।
তো যার কারণে দেখা যাচ্ছে যতটুকু উপকার হওয়ার কথা সেই উপকারটা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খানা খাও, 3 লোকমা যথেষ্ট তোমার মেরুদণ্ড সোজা রাখতে, তারপর চেয়েও বেশি যদি কেউ খাও পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, আমাদের সুস্থ থাকতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুন্দর বলেছেন, আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, ফিরবে একটু পরেই, সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার মূল আলোচনায়। মাওলানা সানাউল্লাহ নেসারী, স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনার রোজার আর কি কি ভূমিকা আছে বা প্রভাব আছে, যদি আপনি সংক্ষেপে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্ম, তার কথা প্রতিটা আমাদের জন্য আদর্শ এবং অনুকরণীয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজাগুলো যেভাবে রেখেছেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের নবীর আদর্শ, নবীর দিকে তাকিয়ে আমাদের অনুসরণ করা উচিত। এই মাহে রমাদানে আমরা রমজানের রোজা রাখছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুসারে কিন্তু আমরা রোজা পালন করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে কিছু হলেও খেতেন। আমাদের দর্শক শ্রোতা অনেকে আছে যে এই সাহারিও খেতে চায় না, তারা আগে খেয়ে ফেলে, মনে করে যে যথেষ্ট খেয়ে ফেলছি, এখন আর খাবারের দরকার নেই, হয়ে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি গ্রহণ করো, কেননা এই সাহারির মধ্যে বরকত আছে। তো আমরা বরকতের আশায়, নবীজি খেতে বলেছেন 1 গ্লাস পানি হলেও আমরা খাবো, একটা খেজুর হলেও আমরা খাবো, তাহলে আমাদের শরীরে একটা শরীরের শক্তি তৈরি হবে এবং সুন্নাহ আদায় হবে। তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করলে পরে আমাদের সুস্থতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের হাদিয়া হিসেবে তারাবিকে দিয়েছেন। দেখুন, আমরা সারাদিন না খেয়ে থাকি, আল্লাহ তাআলার হুকুম পালন করি, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, প্রচণ্ড গরম, ফ্রিজে পানি আছে, চাইলেই পান করা যায়, কিন্তু পান করছি না। দিন শেষে ইফতার করছি, ইফতারের পরে শরীরটা একেবারে ছেড়ে দেয়, মন চায় একটু বিশ্রাম নেই, কিন্তু না, এখন বিশ্রাম নিলে কিন্তু আমার ক্ষতি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইফতারের পরেই, এশার নামাজের পরপরই আমাদের তারাবির জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই যে ইফতারেতে যেই খাবার আমরা খাই, এটা তো হজম হওয়া দরকার। আমি খেলাম, এটা যদি হজম না হয় তাহলে তো এটা উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করে দিয়েছেন, বান্দা রোজা রেখেছো দিনভর, ইফতার করেছো, এশারের নামাজ হয়েছে, নামাজে আসো, এশার নামাজের পরে সুন্নত 2 রাকাত পড়ে তারাবিতে দাঁড়িয়ে যাও, 20 রাকাত তারাবি। এই তারাবির নামাজের মাধ্যমে কিন্তু আমাদের শারীরিক সুস্থতা অর্জিত হয়, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যে শক্তিটা নামাজ থেকে আমরা পাই। ধরুন এই যে 20 রাকাত আমরা যে তারাবি পড়ছি, হাফেজ সাহেব তেলাওয়াত করছেন, আমরা অনুসরণ করছি, তেলাওয়াত শুনছি, অন্তরের আমরা স্বাদ অনুভব করছি, আবার এই যে রুকু করছি, সেজদা করছি, রুকু থেকে আবার দাঁড়াচ্ছি, এই যে 20 রাকাত নামাজ যখন আমরা পড়ছি, আমাদের খাবারটাও কিন্তু হজম হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার জন্য দান করেছেন, আবার এই রমজানে যাতে বেশি খাইয়া অসুস্থ হয়ে না পড়ি সেজন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তারাবির ব্যবস্থাটা করেছেন। তারাবির নামাজ যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের উপকারের চেয়ে ক্ষতি হওয়ার একটা ভয় ছিল, কারণ আমরা যেইভাবে খাই এই খাওয়াতে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকারভাবে ধরেছেন যে রমাদানুল মোবারকে তারাবির নামাজ এটাও একটি সুস্থতার বড় এক নিয়ামত। আমরা যারা তারাবি পড়ি, আলহামদুলিল্লাহ, তারাবি পড়লে শরীরে একটি ক্লান্তি ভাব আসে, একটা ক্ষুধা তৈরি হয়, ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, ইবাদতের আগ্রহ। সুন্দর বলেছেন আপনি। খুব সংক্ষেপে যদি রোজাদার ভাই বোনদের উদ্দেশ্যে যদি বলেন যে আমরা আর কিভাবে রোজা রাখলে আমাদের স্বাস্থ্যটা আরো সুন্দর থাকবে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে রোজা পালন করি, আমরা সাহারিতে উঠবো, উঠে কিছু হলেও খাবো, একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, আমরা খাবো। রোজা রাখতে কিন্তু অনেক খাবারের প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে 3 লোকমা তোমার শরীর সুস্থ থাকতে যথেষ্ট, তার চেয়ে বেশি যদি খাও তাহলে পেটটাকে 3 ভাগ করো।
এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি। তো আমরা কম খাবো, না খেয়ে থাকার কারণে কোনো মানুষ মারা যায় না, বরঞ্চ বেশি খাবারের কারণে কিন্তু মানুষ মারা যায়। তাহলে আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে আমরা খাবো। সারাদিন যখন আমরা রোজা পালন করব, এই দিনভর শুধু না খেয়ে না, বরঞ্চ এই সময়টা আমরা কিছু কোরআন তেলাওয়াত করব, আমাদের আধ্যাত্মিক শক্তি তৈরি হবে, একটু জিকির আজগার করবো, একটু দরুদ শরীফ পড়বো। আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর এই আলোচনাগুলো শোনার জন্য। দ্বিতীয়ত হবে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। রাত্রেবেলা তারাবির নামাজ আমরা ইমামের পিছনে 20 রাকাত আদায় করবো। এখানে যেন আমরা ফাঁকিবাজি করতে না যাই। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষ যে একটু ফাঁকিবাজি করতে যায়, 8 রাকাত পরেই বাস একটা দোহাই দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে রোজার পাশাপাশি আমরা যদি তারাবির নামাজ ও 20 রাকাত আদায় করি, তাহলে আলহামদুলিল্লাহ এই রোজার মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিক সুস্থ থাকতে পারি। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা সানাউল্লাহ নাসারি, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের স্বাস্থ্য যদি সুন্দর থাকে, সুস্থ থাকে, আমরা কাজ করতে আমরা মজা পাবো, আল্লাহর ইবাদত করতে আমরা স্বাদ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনাগুলো শুনে আমলের মাধ্যমে আমাদেরকে রমজান মাসব্যাপী কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।